نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوزته منهما الجنة أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم رب زدني علما বলেন বলেন আমাকে বলতে আপনি বলেন আসসালামু আলাইকুম ডেলিগেটের ব্যবস্থা আছে ডেলিগেট যেখানে দেওয়া হচ্ছে তার অপোজিটে ডেলিগেট টিকিট কাউন্টার আছে আপনার টিকিট কাউন্টার টিকিট কেটে ডেলিগেট দিয়ে আসতে পারেন ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়
মদের বাজার গরম হইল, জুয়ার কটে মানুষ যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাত ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি যে নয়, যাহা ইচ্ছা তাহা করব, পিতা মাতার কি বা ভয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই, পুরুষ নিয়া কি করিব, নিজের কামাই নিজেই খায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব বসে নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ইউরোপ্লেন থেকে শুরু করে মেয়েরা মোটর সাইকেল চালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাত ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানিত আজকের সভার সুযোগ্য মহতী সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, সামনে বসে থাকা দিনদার পরহেজগার আব্বাজানেরা, তরুণ যুবকেরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মোমেনা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, শুভবার্তা। সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যে মহামনিব আজ আমাদেরকে এই মসজিদের জলসার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে বসে দুটি হাদিস ও কোরআনের কথা শোনার তথা বলার সুবর্ণ সুযোগ দান করেছেন। তাই আল্লাহর শুকরিয়া আদার্থে, আল্লাহর শুকরিয়া করতে গিয়ে মহাব্বতের সাথে সকল মিলে একটু জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহামনিব তার কৃপায়, তার দয়ায় আজ আমরা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রসুলের আল্লাহর কথা শোনার আমরা সুযোগ পেয়ে আর একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক নবিকুল শিরোমণি, মানবকুলের শ্রেষ্ঠ মানব, প্রিয় নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, মা আমিনার লাল মরুর দুলাল, দয়ার কান্ডারি, করুণার সিন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং আর এক জায়গা থেকে একখানা আয়াতের অংশ পাঠ করেছি এবং রাসূলের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ
আমি মূল্যবান টাইমে আমার বক্তব্যকে সমাপনী দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার অথবা শ্রোতাদের শোনার পর আমাদেরকে যেন আল্লাহ পাক পরিপূর্ণভাবে আমাল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি ভূমিকা লম্বা না করে, যেহেতু সময় হচ্ছে সীমিত, বাঁধানো টাইম, এটা সেটা আটভাট বলে সময়কে বরবাদ করব, এটা আমার অভ্যাস নয়। জি, বর্তমান যুগে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা মোবাইলের মাধ্যমে অনেকগুলো বক্তব্য আপনারা শুনতে পান। মার্কেটে ওই সমস্ত বক্তাদের বেশি মার্কেট গরম, যারা হাদিস কোরআনের বাইরে কথা বলতে পারে, যারা আটভাট গীত ডেহারা বলতে পারে, তাদের মার্কেট বেশি গরম। তাদের মার্কেট গরম বেশি দেখে আমি হিংসা করি না। যেই দুটি কথা বলবো হাদিস ও কোরআনের আলোতে বলবো। আজ বিশেষ করে আমার লাইফে, আমার জীবনে যতগুলো জলসা করছি, আমি মোটামুটি 17 বছর থেকে এই জলসা জগতে আছি। একবার বলুন আলহামদুলিল্লাহ। বুলুগুল মারাম যখন পড়ি তখন আমার হ্যান্ডবিলে নাম এসেছে। এটা আমার অভ্যাস। মানুষ ডাকবে না ডাকবে, রুজির মালিক আল্লাহ। আটভাট কথা বলে সময় আপনাদের বরবাদ করব না। আজকে আমি যে বিষয় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, সেই বিষয়টির নাম হচ্ছে ধৈর্য। কি বললাম? কি বললাম? ধৈর্য, সবর। আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কে ধৈর্য ধারণ করবে? যারা মুমিন হবে, যারা আল্লাহর পিয়ারা বান্দা হবে, যারা অরিজিনাল মুমিন হবে, তাদের উপরে আল্লাহ পাক বেশি বেশি করে মুসিবত এনে দেবেন তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য, যে দেখি আমার বান্দা ঈমানে অটল থাকতে পারছে কিনা। আল্লাহ পাক বিভিন্ন রকমের মুসিবত দিয়ে, আল্লাহ পাক বিভিন্ন রকমের অসুখ দিয়ে, আল্লাহ পাক বিভিন্ন রকমের সমস্যার আমাকে আপনাকে সম্মুখীন করে আমার আপনার ঈমানকে আল্লাহ পাক যাচাই করবেন। বন্ধুগণ, তবে সবাই কি এক্সামে, সবাই কি পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করে? সবাই ফার্স্ট ডিভিশন করতে পারে না। কেউ ফার্স্ট ডিভিশন করে, কেউ বোর্ড টাচ করে, কেউ সেকেন্ড ডিভিশন করে, কেউ থার্ড ডিভিশন, আবার কেউ ফেল করে। বন্ধুগণ, যারা কামিয়াব হয়, যারা লাভবান হয়, তার মুখে দেখবেন হাসি, তার মুখে দেখবেন খুশি। আর যেই ছেলেটা পরীক্ষাতে পাশ করতে পারে না, বন্ধুগণ, সেই ছেলেটা লজ্জায় শরমে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ বাড়ি ঢুকতে পারছে না। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, দুনিয়াটা হচ্ছে ইমতিহানগার। আমি তোমাদেরকে 60-70 বছরের জীবন দিলাম, আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব, মুসিবত দিয়ে, বিভিন্ন রকমের অসুবিধা তোমাকে দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করব। যারা পরীক্ষায় পাশ করবে, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট দিয়েছেন? বন্ধুগণ, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, যারা পরীক্ষায় সাকসেস হয়, তাদেরকে স্কুলের তরফ থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হয়, একটা ইনাম দেওয়া হয়। সেই ইনামটা পেয়ে, সেই পুরস্কারটা পেয়ে খুব খুশি হয়, খুব আনন্দ হয়। বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার ভাষায় আল্লাহ বলে দিলেন, হে সারা পৃথিবীর মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইস্তাঈনু, তোমরা সহযোগিতা চাও, আল্লাহর কাছে সাহায্যের কামনা করো। কিসের মাধ্যমে? বিসবরি, নামাজের মাধ্যম দিয়ে, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে তোমরা সাহায্যের কামনা করো। দ্বিতীয় নম্বর আল্লাহ কি বলছেন? বিসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে তোমরা কি চাও? সাহায্য চাও, ধৈর্য চাও, মদদ চাও। কি পাবে? যদি ধৈর্য ধরতে পারো মুসিবতের সময়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় মহান আল্লাহ, মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে স্বয়ং কে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে যার সাথে থাকবেন তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নেই।
আজ যদি একটা গ্রামের সামান্য ওয়ার্ড মেম্বার হয়, তার যদি কি একটা চেলা থাকে, বলে যা যা ইচ্ছা তাই কর, আমি আছি, আমার ডান হাত তুই না, অসুবিধা নাই, যা হবে আমি সব দেখে নেব। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ধৈর্য ধরবে আমি তার সাথে আছি। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে পরীক্ষা করবেন, কেমন ভাবে আমাদের ঈমানকে পরীক্ষা করেন, বিভিন্ন রকমের পরীক্ষা করে আল্লাহ পাক মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বললেন, আমার মুমিন বান্দারা, নাম্বার 1 যেটা তোমাদেরকে পরীক্ষা করব সেটা হলো ভয়। আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় কাকে বলা হয়? সম্মানিত সুদীপ, আমাদের সামনে এমন একটা সময় বিগত হয়েছে যে সময়টার নাম ছিল এনআরসি, এনপিআর, সিএএ। এ সময়টা যখন আমাদের কাছে এসেছিল, মানুষের চোখে ঘুম হারাম হয়ে গিয়েছিল কিনা বলেন? মানুষ এত চিন্তায় চিন্তিত, মানুষের চোখে ঘুম ছিল না। বন্ধু আমার, আপনারা মালদা ডিস্ট্রিক্টের মানুষ, যারা নাকি উত্তর দিনাজপুরে থাকে, যারা ধরেন উত্তরবঙ্গে যারা বাস করে, তাদের ভিতরে এমন একটা ভয় এসেছিল যে আমি যদি আমার জমির কাগজ পরিষ্কার দেখাতে না পারি, তাহলে আমাকে এনআরসি আমার উপরে লাগু করে দেওয়া হবে। যদি এনআরসি যদি লাগু করে দেওয়া হয়, আমার কাগজপত্র যদি পরিষ্কার যদি না হয়, তাহলে আমাকে ঘুষপেটি বলে আমাকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তানে চলে যেতে হবে। কতগুলো নারী চোখের জল ফেলতে ফেলতে এসে বলেছিল, মাওলানা একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের এত চিন্তা এত ভাবনা, যদি ভারতবর্ষের মোদী সরকার যদি এনআরসি লাগু করে দেয়, তাহলে আমরা আর ভারতবর্ষে থাকতে পাবো না, আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে। আল্লাহ বললেন, সারা পৃথিবীর মুমিন বান্দারে, তোমরা যদি অরিজিনাল মুমিন হও, আল্লাহ বলেন চিন্তা করতে হবে না, তোমাদেরকে টেনশন নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কি বললেন? তোমরা যারা এনআরসি নিয়ে ভয় করো, এনপিআর নিয়ে ভয় করো, খবরদার তোমরা চিন্তা করবে না, টেনশন নেবে না। তোমরা শুধু একটাই কাজ করে দাও, আমার অফিসে মসজিদে এসে যাও, আমি আল্লাহ সমস্ত টেনশনকে মুক্ত করে দেব। আমি আল্লাহ তোমাদের যতগুলো ঝামেলা আছে সবকে আমি নিরাপত্তা তোমাকে দান করব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দারে একটা কাজ যদি তুই করে দিতে পারিস, আমার ইবাদত কর, আমার মসজিদ নামে একটা অফিস আছে, সেই জায়গাতে এসে যাও, আমি আল্লাহ সমস্ত তোমাদের ঝামেলাকে মুক্ত করে দেব, তোদেরকে ওই একটা চুল বাঁকা করতে পারবে না। একটা যদি কাজ করে দিস রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটা কাজ দিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দুটা ফ্যাসিলিটি দেব। আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বললেন, রে সারা পৃথিবীর বান্দারা, হে আমার বান্দারা শুনে নে, তোমরা কি করবে? আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদেরকে খাবারের ব্যবস্থা দেব। ক্ষুধার্তের সময় তোমাদেরকে যখন খিদা লাগবে, তোমাদেরকে যখন ভোগ লাগবে রে বান্দা, আমি কোথা থেকে তোমাদের জন্য খাবার ব্যবস্থা দেব। আর তোমরা যে এনআরসি, এনপিআর, সিএ এর ভয়ে কম্পমান হয়ে গেছো, আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে আমি আমান দেব, চैन দেব, সুকুন দেব, আমি আল্লাহ তোমাদেরকে শান্তির আমি জীবন দান করব। ভাই আমার, আল্লাহ বললেন একটা তুমি কাজ করে দাও,
তোমাকে আমি দুটা অফার দেব, আমার ইবাদত তুমি করো, তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। একটা লোক যার বয়স হচ্ছে 90 বছর বয়স, আহা, তার দাড়িগুলো পেকে একবারে সাদা হয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে দৌড়িয়ে চলে আসে। বাবজি কোথায় যাবেন? বলছে যাব কাতলামারি। কেন জানেন না? আমার এই 2 কাঠা জমিটা আছে, এই জমিটার কাগজে ভেজাল আছে। আমার বাপ দাদা, আমার 14 গোষ্ঠী কাতলামারি খেড়িয়াতে তারা ছিল, রেকর্ডটা জমির উঠাতে যাচ্ছি। এজন্যই যদি পেপারটা পরিষ্কার দেখাতে না পারি তাহলে আমাকে বাংলাদেশ চলে যেতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর এলার্সিতে যেদিন আমি ফেসে যাব, যেদিন জাহান্নামে চলে যেতে হবে, সেই দিন আপনার কেউ মদত করার হবে না, আপনার কেউ সাহায্য করার হবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এটা তো সাধারণ কথা। আমার নবীকে, বিশ্ব নবীকে কাফেরেরা ভয় দেখিয়েছিল কিনা? নবীকে জান থেকে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল। কেমন ভাবে? নবীজি একদিন শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে সংবাদটা পাঠাচ্ছেন। নবীজি শুয়ে আছেন দারুন নদওয়াতে বসে, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় লিডারেরা নবীর বাড়িকে ঘেরাও করার জন্য তারা মিটিং পাস করলো। এমনিতেই এই আব্দুল্লাহর বেটাকে মারা যাবে না, মুহাম্মদকে হত্যা করা অসম্ভব, রাত্রে শুয়ে থাকবে, আমরা তার বাড়িকে ঘেরাও করব। 11 জন যোদ্ধা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, নবীর বাড়িকে ঘেরাও করে ফেলেছে। যখনই নবী সকালে ঘর থেকে বের হবে, আমরা তলোয়ার চালিয়ে দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব, তাকে হত্যা করে দেব, তাকে মার্ডার করে দেব। সম্মানিত সুধী, তারা এই কৌশল এঁকে নবীর বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করে নিল। ভাই আমার, এ আমার দিনের বাজারেরা, বিশ্ব নবী শুয়ে আছেন, এমতো অবস্থায় জিবরিল এসে আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, বিশ্ব নবী গো, আজকে আপনি নীরবতার সঙ্গে ঘুমিয়ে আছেন, আপনার ব্যাপারে কাফেরেরা কি ষড়যন্ত্র নিয়েছে আপনি কি জানেন? ও আমার দিনের ভাইরা, যারা বলে নাকি নবী আলেমুল গায়ব, নাউযুবিল্লাহ, নবী যদি আলেমুল গায়ব হতেন, নবীর বাড়িকে 11 জন আল্লাহর দুশ্মন ঘিরাও করেছে, নবীজি আগেই জেনে নিতেন রে আমার বন্ধুরা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বিশ্ব নবীকে বললেন, নবী হে, আপনার বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করেছে, আপনি কি করেন? আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন, ওই মেসেজটা আমার হাতে পাঠানো হয়েছে, আপনাকে আর মক্কা নগরীতে থাকতে দেওয়া যাবে না, মক্কাতে আর আপনার জায়গা নাই গো নবীজি, আপনি রাতারাতি আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে যাবেন। ও আমার দিনের ভাইরা, লম্বা ঘটনা আপনি আপনাদের সামনে বলতে পারবো না। ভাই আমার, বন্ধু আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেন, নবী গো, তুমি যে সকালে বের হবে বাড়ি থেকে, কাফেরেরা উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যখনই বের হবে তারা তরবারি চালিয়ে দেবে তোমার গলায়, তোমাকে দ্বিখণ্ডিত করে দেবে। তাদের মুখে, তাদের চোখে একটা কাজ করে দিতে হবে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সূরা ইয়াসিনের একখানা আয়াত তুমি তেলাওয়াত করে নাও। বিশ্ব নবীকে জিবরিল আমিন এই মেসেজটা দিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ, এই আয়াতখানা তুমি পড়ো, আর এক মুষ্টি বালু হাতে নাও আর বা মাটি নাও, আর নিয়ে চারিদিকে তুমি ছিটিয়ে দাও। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতখানাকে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতখানা পড়ে বিশ্ব নবী এক মুষ্টি মাটি নিলেন আর চারিদিকে যেন ছিটিয়ে দিলেন, সবাই মিলে যেন চোখগুলো যেন কচলাতে থাকলো। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি আমানের সঙ্গে, শকুনের সঙ্গে বিশ্ব নবী নিরাপত্তায়, নিরাপদে নবীজি তাদের সামনে থেকে বেরিয়ে চলে গেলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ।
সবাই চোখ কচলাতেই থাকলো। নবীজি বেরিয়ে চলে গেলেন, কেউ দেখতে পেল না। পরক্ষণে একজন লোক এসে বলছে, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? তারা উত্তর দিয়েছিল, মোহাম্মদকে মার্ডার করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ধুর খেপারা, তোমার কি মাথা খারাপ হয়েছে? যেই শিকারি করার জন্য তোমরা এসেছো, তোমাদের হাত থেকে শিকারি চলে গেছে, মদিনার দিকে পাড়ি দিয়েছেন। তারা বলছে, এত বড় আমাদেরকে ধোঁকা, আমরা তো এখানে পরাজয় হয়ে গেলাম, আমরা এখানে না কামিয়াব হয়ে গেলাম। ভাই আমার, বন্ধু আমার, নবীজিকে কত বড় বড় তারা হুমকি দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? ওই কাফেরের হাত থেকে বাঁচালেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। নাম্বার 2, আল্লাহ বলছেন তোমাদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা করব। বন্ধুগণ, আল্লাহ পাক আজ আপনাদেরকে আমাদেরকে এত সুখ দিয়েছেন, বিশেষ করে মালদা জেলার ভিতরে এই খেড়িয়া কাতলামারি, বিশেষ করে এনারা বিশেষ করে বাইরের রাষ্ট্রে বাইরের কান্ট্রিতে গিয়ে এরা বাড়ি ঘর দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। আল্লাহ আপনাদেরকে এত সুখ দিয়েছেন। নবীজির জামানাতে কত কষ্ট ছিল বন্ধুগণ, আমরা সে দিনগুলোকে ভুলে যাই। আজ থেকে 30 বছর আগে যে সমস্ত বয়স্ক আব্বাজানেরা বাপজিরা আছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, বাপজি মুলবি সাহেব কথাগুলো বলছে ঠিক না বেঠিক? ভাইজানেন আমার শ্রদ্ধেয় শিক্ষক সালাফি সাহেবকে জিজ্ঞাসা করেন, লেখাপড়া করেছেন জীবনে কত কষ্ট করে, আমরা কত কষ্ট করে লেখাপড়া করেছি, এখনকার ছেলেরা সেই কষ্ট করে লেখাপড়া এখনকার যুগে করবে না। বন্ধুগণ, এক টাইম মানুষ ভালো করে ভাত চোখে দেখতে পায়নি, কথা ঠিক কিনা বলেন? এমন একটা দিন কেটেছে, সারা দিন মানুষ উপবাস থেকে গেছে, না খাওয়া অবস্থাতে দিন কেটে গেছে। বন্ধুগণ, নবীজির জামানাতে কত বড় কষ্ট কেটেছে, নবীর বাড়িতে কত রকমের কষ্ট গেছে। নবীজি সফর থেকে এসেছেন, আম্মাজান আয়েশাকে বলতেন, আয়েশা যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে নিয়ে এসো। আম্মাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি বাড়িতে কিছুই না, আমাদের বাড়িতে খাবার কিছুই না। বিশ্বনবী বলতেন, আয়েশা রে, অন্যান্য বিবিদের বাড়িতে চিরুনি তল্লাশি করো, আমি খোদার তাড়না সহ্য করতে পারছি না। আম্মা জান আয়েশা কি করলেন? চিরুনি তল্লাশি করতে লাগলেন, কেউ কারো বাড়িতে কিছু নাই। আম্মা জান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে পানি ছাড়া আর কিছুই না। নবীজি তখন বলতেন, আয়েশা রে, আমি এমনিতে উপবাস না থেকে আমাকে এক গ্লাস জল দাও, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, কতই না কষ্ট গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দা, তুমি যদি হতে চাও, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধার্ত করে পরীক্ষা করব। তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে সবর করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে আল্লাহ বলছেন পরীক্ষার যেটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বললেন, তোমাদের মালকে কমিয়ে দিয়ে আমি পরীক্ষা করব, তোমার মালকে কম করে দিয়ে পরীক্ষা করব। বন্ধুগণ, আপনি আদর করে মনে একটা বড় শখ করে একটা কুরবানির খাসি রেখেছেন, কালকে 7:30টার সময় ইমাম সাহেব নামাজ পড়াবেন, এলান হয়ে গেছে, হঠাৎ করে মাগরিবের সময়তে আপনার কুরবানি খাসি যার ওজন হবে 30 কিলো, পেটটা ফুলে গেল, পাতলা পায়খানা, পেশাব বন্ধ হয়ে গেল, এমন বিকট আওয়াজ শুরু হয়ে গেল, 10 মিনিটের ভিতরেই কুরবানি খাসিটা একবারে ছটফট করতে করতে দুনিয়া ছেড়ে দিল। বন্ধুগণ, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। যারা মুমিন হবে তারা বলবে, এটা আল্লাহর তরফ থেকে আমাকে আল্লাহ পরীক্ষা করলেন। যারা কমজোরি মনের মানুষ, তারা এসে কি বলে, মুলি সাহেব এই জন্য তো নামাজ পড়ছিলাম না, এই তো 1 মাস হলো নামাজ ধরা, আমার বাড়ির কুরবানি খাসিটা একবারে 10 মিনিটের মধ্যে মরে গেল, তাহলে নামাজ পড়ে আমাদের লাভ কি হবে জি বলেন তো? ভাই আমার, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদেরকে আমি বেশি বেশি করে পরীক্ষা করব, যারা মুমিন হবে তাদেরকে আমি বেশি বেশি করে পরীক্ষা করব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জটিল পরীক্ষার কথা আল্লাহ বলেছেন, এটা সবাই কিন্তু পরীক্ষাতে পাস করতে পারে না।
আল্লাহ পাক বললেন অনকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ এমন এমন অসুখ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, এমন এমন তোমাদেরকে বিমার দিয়ে দেব। বন্ধু আমার, বর্তমান জামানায় মানুষের কাছে সুখ আছে কিন্তু শান্তি নাই, খাওয়ার অভাব নাই, কিন্তু বন্ধুরে মানুষের কাছে শান্তি নাই, অশান্তির জীবন মানুষ জীবন যাপন করছে। বন্ধু আমার, কেমন অশান্তি! আজকে যদি কোনো একজন লোকের 4 জন মেয়ে আছে, বিয়ে শাদী দিতে পারছে না, সব সময় চিন্তা ভাবনা করতে করতে রাতটা কেটে যায়। বন্ধুগণ, আবার যুবতী মেয়ে ছেলেগুলো কাঁদতে কাঁদতে বালিশকে ভিজিয়ে দেয় কেন? এই বর্তমান যুগে যুবকেরা এই যে পণ নেওয়ার জন্য রে বন্ধু, যেই বাপ কোনোদিন কারো সামনে হাত পাতায়নি, কিন্তু মেয়ের জন্য জমা মসজিদে আসে, আর জমা মসজিদে সালাম ফেরার পর সালাম দিয়ে দাঁড়িয়ে বলে, একটা আমার আরজু আছে, আমি একটা কথা বলতে চাই, আমার মেয়েটার বিয়ে দিব, মেয়েটার বিয়ে দিতে পারছি না, ডেট ফাইনাল হয়েছে, আমার জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে, এই জন্য আপনাদের কাছে এসেছি, যে যা পারবেন আপনারা সহযোগিতা করবেন। এটা অশান্তি কিনা? মানুষের কাছে সুখ আছে, খাওয়ার অভাব নাই, কিন্তু মানুষ অশান্তিতে জীবন যাপন করছে। আল্লাহ বলছেন যে তোমাকে শারীরিক অসুখ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। বন্ধুগণ, এমন একটা সময় ছিল আপনি খেতে পাননি, আপনাকে আল্লাহ খেতে দেওয়ার সুযোগ দিয়েছেন, আপনার পকেটে টাকা হয়েছে, মিষ্টির দোকানে বসেছেন, খুব সুন্দর সুন্দর মিষ্টি আলমারিতে কাঁচের ভিতরে সুন্দর করে সাজানো আছে, আপনার মনটা চাইছে কিন্তু আপনি খেতে পারছেন না। কেন? আপনি হচ্ছেন ডায়াবেটিসের পেশেন্ট, আপনাকে হয়েছে সুগারের অসুখ, আপনার মন চাইছে 2 পিস খেতাম, কিন্তু আপনাকে নিষেধ করছে, মিষ্টি খাবি তো তোর ঝামেলা আছে। বন্ধুগণ, মানুষ সুখ আছে কিন্তু শান্তি নেই। জমি জায়গা নিয়ে, মেয়ের বিয়ে নিয়ে হানাহানি, কাটাকাটি, অনেক রকমের সমস্যা বর্তমান জামানায় দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে মেন জটিল যেটা প্রশ্ন, যেটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন কি দিয়ে? আল্লাহ বলছেন ওয়াল আনফুস। আল্লাহ বললেন তোমাকে আমি অসুখ দিয়ে, তোমাকে বেমার দিয়ে আমি আল্লাহ তোমার ইমানকে পরীক্ষা করব। বন্ধুগণ, আজ যদি কোনো একজন যোগ্য আলেমকে একটা যদি কোনো অসুখ হয়ে যায়, আমরা দোকানে বসে বসে কমেন্ট করি, হ্যাঁ এই লোকটাকে এত বড় বেমার কেন হবে? এই মৌলভী সাহেব আজ 20 বছর থেকে বুখারী শরীফের দর্শ দিচ্ছে, এই লোকটাকে কেন এত বড় বেমার হবে? কি ব্যাপার? অবশ্যই বাচপানিতে, জওয়ানিতে বড় বড় হয়তো কোনো পাপ করে রেখেছে, আল্লাহ মানুষের সামনে দেখিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমরা বলি কি বলি না? ভাই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা খবরদার এই ধরনের কমেন্ট করবে না, সমালোচনা তোমরা করবে না, কেননা আমি আল্লাহ মুমিনকে বেশি বেশি করে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? আল্লাহ বললেন আমি কাউকে ডায়াবেটিসের বেমার দেব, কাউকে সুগারের অসুখী করব, আমি আল্লাহ কাউকে প্যারালাইসিসের অসুখ দিয়ে দেব, কাউকে আমি লাখোয়ার বেমার দিয়ে বিছানায় 10 বছর আমি ফেলে রাখবো, আমি আল্লাহ কারো কিডনিতে স্টোন দিয়ে দেব, আমি আল্লাহ কারো গলব্লাডারে পাথর দিয়ে দেব, আমি আল্লাহ কাউকে ডেঙ্গু জ্বর, কালা জ্বর দিয়ে দেব, আমি আল্লাহ কাউকে ব্লাড ক্যান্সার বেমার দিয়ে তার ঈমানকে পরীক্ষা করে নেব। ও মুসলমান ভাইরা আমার, আজ যদি একজন নামাজি মানুষ, আজ যদি একজন আল্লাহওয়ালা বান্দা যদি বিছানায় পড়ে থাকে, তাহলে আমরা দোকানে বাড়িতে আনাচে কানাচে গল্প করে আল্লাহ বলছেন না রে না, আমি একে দুনিয়াতে কষ্ট যে দিচ্ছি এর পিছনে আমি আল্লাহ তার ভালাই রেখেছি। আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়ার কষ্ট হচ্ছে হালকা, আখেরাতের কষ্টটা হচ্ছে মারাত্মক। আমি আল্লাহ যদি কোনো আমার মুমিন বান্দাকে মুসিবতে ফেলে দিই, তাহলে তুমি এটা জেনে নেবে যে আল্লাহ দুনিয়াতে আল্লাহ তার পাপগুলোকে মুছে মুছে, পাপ রাশিগুলোকে আল্লাহ তার ক্ষমা করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। ভাই আমার,
বন্ধু আমার, আপনি বলবেন মাওলানা আমাদেরকে কেমন করে পরীক্ষা করবেন? ভাই আমার, বন্ধু আমারে, আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দুনিয়াতে যত যার কষ্ট বেশি, আল্লাহ পাক তার দামটাকে বেশি করেছেন কিনা বলেন? যার যত কষ্ট তার দাম বেশি না কম বন্ধু? তার দামটা বেশি। ভাই আমার, সোনা আমরা চিনি, যেই মা বোনেরা সোনার অলংকার পরিধান করে, সেই সোনাতে মাকড়ি তৈরি হয়, নাকের ফুল, কানের দুল তৈরি হয়, হাতের বানা হয়, কোমরের বানা হয়। ও আমার বন্ধুরা, ওই সোনার ঢিমাটাকে দেখবেন সোনারেরা আগুনে গলিয়ে গলিয়ে তাকে সুন্দর করে পিঘলে দেয়। তারপরে দেখবেন তাকে হাতুড়ি দিয়ে পিটে পিটে সুন্দর করে ডিজাইন করে দেয়। বন্ধুরে, ওই সোনা কি অপরাধ করেছিল যার কারণে তাকে আগুনে গরমা হলো, হাতুড়ি দিয়ে পিটে পিটে তাকে ডিজাইন করা হলো রে বন্ধু? আল্লাহ বলছেন, মুমিন বান্দারে, তুমি যদি তোমার সম্মান বাড়াতে চাও, তোমার যদি দাম বাড়াতে চাও রে আমার বান্দে, তাহলে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের সম্মানকে বাড়াবো। তাহলে এর পিছনে তোমাকে কষ্ট সহ্য করতে হবে। সহ্য না করলে, সবুর ধৈর্য না ধরলে আপনি কিন্তু কামিয়াব হতে পারবেন না। আমরা বাড়ি ঘর তৈরি করি, ইট আমাদেরকে লাগে কি লাগে না ভাইজানেরা বলুন? ইট লাগে তো? ইট না হলে বিল্ডিং তৈরি হবে? হয় না। তো ইটটা কি এমনিতেই তৈরি হয়ে যায় না? তার পিছনে কষ্ট আছে। কুচবিহার থেকে মিস্ত্রি আসে, মাটিটাকে কোদাল দিয়ে কাটে, তারপরে জলে মিক্সচার করে তাকে পা দিয়ে লাথি মেরে মেরে, এখন তো উন্নত মানের জামানা, মেশিনে কাদাকে মিক্সচার করে মাটিকে কাদা বের করে ফাড়মাতে ডাইসে ইটটাকে ভরা হয়। তো বন্ধু, সেই ইট তাকে জিজ্ঞাসা করছে, সেই মাটি আল্লাহর বান্দাটাকে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি এত কেন নির্দয়? আর তোমার কি দয়া নাই আমার প্রতি? কেন এত বড় তুমি অন্যায় অত্যাচার করছো, জুলুম করছো? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? তখন মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, একদিন তোর দাম বাড়বে। বন্ধুগণ, ইটটাকে ডাইসের ভেতরে ভরা হলো, বের করে দেওয়ার পর 10 দিন 15 দিন তাকে রৌদ্রে শুকানো হলো। তারপরে ওই ইটটাকে নিয়ে গিয়ে ভাটার ডগে দিয়ে দেওয়া হয়। যারা ইট ভাটায় গেছেন দেখবেন কয়লার আগুনগুলো জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। বন্ধুগণ, মনে হচ্ছে দুনিয়ার এটাই জাহান্নাম। বন্ধুরে আমার, ওই ইটগুলো দেখবেন মনে হচ্ছে সমস্ত ইটগুলো, মাটির ইটগুলো মনে হচ্ছে আগুনে পরিণত হয়েছে, আগুনে বদলে গেছে। যখন ইটটা সমস্ত পুড়ে যখন শেষ হয়ে যায়, তখন ইটগুলোকে বের করে ছাল্লি মারা হয়। তখন মিস্ত্রি, ওই ইট ভাটার মালিক তখন বলে, এই ইটটাকে 1 নম্বরে ছাল্লি মারো, এটাকে 2 নম্বরে ছাল্লি মারো, এটাকে 3 নম্বরে মারো, এখানে গুড়িয়া হবে, এখানে প্যাকেট সাই হবে। বন্ধু আমার, আপনার মতো একজন বুদ্ধিজীবী মানুষকে জিজ্ঞাসা করি, বাজানেরা বলুন তো, কোন ইটটা 1 নম্বর হবে? কোন ইটটার দাম বেশি হবে? যার শরীরে ভালোভাবে আগুন লেগেছে, ওই ইটটার দাম বেশি হবে না কম হবে? বলেন, কোন ইটটার দাম বেশি হবে? যে ইটের শরীরে সম্পূর্ণভাবে আগুনের তাপমাত্রা পৌঁছেছে, ওই ইটটা হবে 1 নাম্বার, যে ইটটার দাম হবে 10 টাকা। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, মুমিন বান্দারে, তুমি যদি অরিজিনাল মুমিন হতে চাও, আমার পক্ষ থেকে তোমার উপরে বিভিন্ন রকমের মুসিবত আসবে। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন মুসিবতের সম্মুখীন করে তোমার ঈমানকে আমি আল্লাহ পরীক্ষা করব। অধৈর্য হয়ে যাবে না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তুমি হবে পাক্কা মুমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিলতি আমার, তুমি যে মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি শারীরিক অসুখ দিয়ে পরীক্ষা করব। বলবেন মৌলানা, বিশ্ব নবী থেকে শুরু করে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠিয়েছেন, কোনো এমন আল্লাহর নবী দুনিয়াতে আসেননি যাদেরকে আল্লাহ পরীক্ষায় গ্রেফতার করেননি। একজন নবীর কথা বলি বন্ধু, যার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কি নামটা বললাম? নবী আইয়ুব আলাইহিস সালাম। কোনো কিস্সা কাহিনী বলছি না। আপনি সূরা আম্বিয়া খুলে দেখেন, আয়াত নম্বর 133 34 নম্বর আয়াত। কি আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন? আল্লাহু আকবার। ঈমানকে আল্লাহ পরীক্ষা করেছেন, ধৈর্যের উদাহরণ দিয়েছেন, মিসাল পেশ করেছেন আল্লাহ কেমন করে। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষায় গ্রেফতার করছেন, পাস করেই যাচ্ছেন। আল্লাহ পাক সর্বপ্রথমে তার সন্তানদেরকে মৃত্যু দিয়ে দিলেন, মেয়ে ছেলে তার চোখের সামনে থেকে আল্লাহ কেড়ে নিলেন। অথচ নবীজি অধৈর্য হননি। তারপরে যত ধন সম্পত্তি ছিল সব আল্লাহ শেষ করে দিলেন, অথচ নবীজি অধৈর্য হলেন না। তারপরে যখন মাল ধন শেষ হয়ে গেল, তখন বিবিরা সব চলে গেল, তালাক নিয়ে চলে গেল, একজন মাত্র বিবি তার পাশে থাকলেন। বন্ধুগণ, তারপরে আল্লাহ পাক এমন একটা মুসিবতে ফেলে দিলেন, এমন আল্লাহ অসুখ দিলেন যে অসুখটা আমি বলতে পারছি না কি অসুখ আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু তারিখের ভিতরে পাওয়া যায়। আল্লাহু আকবার, তাফসিরে হাসানুল বায়ানে পাওয়া যায়। আল্লাহু আকবার, এমন তাকে অসুখ আল্লাহ পাক দিলেন, এমন বিমার দিলেন, গ্রামের লোক তাকে আর রাখতে চাই না গ্রামে। বন্ধুগণ, করোনা ভাইরাস এসেছিল, বাপ মরছে তো বেটা বাপকে গোসল দিচ্ছে না, বাপ মরছে তো বেটা বাপকে কাফন দিচ্ছে না, বাপ মরছে তো বেটা ভয় দূরে সরে যাচ্ছে। বন্ধুগণ, যার নাম হচ্ছে করোনা ভাইরাস, যাকে বলা হয় ছোঁয়াচে অসুখ, ছুঁতে গেলে স্পর্শ করতে গেলে আমাকেও হয়ে যাবে। নবী আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ অসুখ দিয়ে দিলেন, গ্রামের লোক তখন ভয়ে কম্পিত হয়ে গেল, ভিতরে একটা ডর পয়দা হয়ে গেল, আরে একে গ্রাম থেকে তাড়িয়ে দে, না হলে আমাদেরকে যদি অসুখ হয়ে যায় তাহলে তা আমরাও মরে যাব, দুনিয়াতে বাঁচবো না। তাকে গ্রাম থেকে বের করে দিল। বন্ধুগণ, আহা, নবী আইয়ুব আলাইহিস সালাম সেই জায়গাতে পড়ে আছেন, এত শরীরে কষ্ট, এত শরীরে কষ্ট সহ্য করতে পারছেন না। নবী আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ তার নকশাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কেমন করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে এত ব্যথা সহ্য করতে পারছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, রব্বুল আলামিন গো, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াবান, রব্বুল আলামিন তুমি আমার উপরে দয়া করো আল্লাহ, তুমি আমার প্রতি মায়া করো আল্লাহ। রব্বুল আলামিন গো, আমি আর সহ্য করতে পারি না আল্লাহ, রব্বুল আলামিন তুমি আমার প্রতি দয়া করো গো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। হে আমার মা বোনেরা, হে আমার আব্বা জানেরা, দিনের ভাইয়েরা, যদি আল্লাহ আপনাকে কোনো অসুখে ফেলে দিয়েছে, আল্লাহর কাছে আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? নবী আইয়ুবকে বলছে, হে নবী আইয়ুব, উরকুস বিরিজলিকা, হে নবী আইয়ুব, তুমি তোমার পাকে মাটিতে মেরে দাও, তুমি জমিনে পা দিয়ে আঘাত করো। যখনই নবী আইয়ুব আল্লাহর আদেশে পা দিয়ে মাটিতে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জায়গাতে আল্লাহ পানির ব্যবস্থা করলেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, আল্লাহ বললেন, নবী আইয়ুব, হে আমার বান্দা, তুমি ওই পানিকে পান করো আর ওই পানি দিয়ে তুমি স্নান করো। আমি আল্লাহ
যতগুলো অসুখ যতগুলো ব্যাধি আছে আমি আল্লাহ এই পানিকে তোমার জন্য মেডিসিন ওষুধ হিসেবে আমি আল্লাহ বানিয়ে দিলাম রে নবী আইয়ুব। এই পানিকে তুমি পান করো এবং গোসল করে নাও। নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানিকে পান করলেন, গোসল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নয় 2 নয় 12 বছর ধরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে এই মুসিবতে আল্লাহ গ্রেফতার করে নিয়েছিলেন। অথচ নবী আইয়ুব আল্লাহর কাছে অধৈর্য হননি, আল্লাহর কাছে সব সময় সবুরের জন্য দোয়া চেয়েছিলেন। ভাই আমার, আজ যদি আপনাকে একটু জ্বর হয়, আমার শরীরটা যদি একটু খারাপ হয়, ভাই সাহেব কি ব্যাপার মসজিদে দেখতে পাই না, বলি সাহেব বলিয়েন না, অবস্থা খুব খারাপ। বলি সাহেব অবস্থা খুব খারাপ, কি হয়েছে? মসজিদে আসতে পারি না। ও বাপজিকে দেখো চায়ের দোকানে বসে খালি টুকুর টুকুর করে চোরাচুন্দির মতন টিভির দিকে বসে আছে। ও টিভির কাছে বসে আছে, ওর চকে যাওয়ার শক্তি হয়েছে, কিন্তু মসজিদে যাওয়ার জন্য ওর শক্তি হয় না। বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন মুসিবতে পড়েছো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে বলো হে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। আজ আমরা সামান্য মুসিবতে গ্রেফতার হয়ে গেলে আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার মত কেন দাও না। মা বোনেরা কথায় কথায় কি বলে, আল্লাহ তুমি আমার মুখ ঢেকে লাও, কথাটা বলে কি বলে না, আল্লাহ তুমি আমার এর আগা দিকে আমার মুখ ঢেকে লাও, তার মানে আমাকে মত দাও। আল্লাহ সবারই মত হয়েছে, আমার কেন মত হয় না? আল্লাহ পাক বলছেন খবরদার মৃত্যুর কামনা করবে না। বিশ্বনবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কি দোয়া? বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। বিশ্বনবী দোয়া করতেন, উম্মতদেরকে বলেছেন উম্মতের দল, হে আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন হে আমার উম্মতিরা শুনে নাও, তুমি মুসিবতে পড়েছো, তুমি মুসিবতে পড়েছো, অসুখ হয়েছে, ডাক্তার কবিরাজ যত রকমের সার্জন আছে, ওষুধ মেডিসিন গাছ সব কিছু খেয়ে তুমি ক্লান্ত হয়েছো, তোমার বেমার ভালো হয় না, খবরদার তুমি বলিও না আল্লাহ আমাকে মত দাও, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। আল্লাহকে কি বলতে হবে? রব্বুল আমিন গো তুমি আমাকে এমন মৃত্যু দাও, আল্লাহ যদি ওই মৃত্যুটা তোমার নিকটে ভালো হয়, আল্লাহ যদি আমার মত তোমার নিকটে ভালো হয়, আল্লাহ গো অতদিন তুমি আমাকে তোমার দুনিয়াতে বাঁচিয়ে রাখো, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকা তোমার নিকটে ভালো হয়, রব্বুল আমিন গো ওই রকম তুমি আমাকে মৃত্যু দিও না যে মৃত্যু হওয়ার পর আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ ওই রকম তুমি আমাকে মরণ দিও না। বন্ধুগণ, নবীজি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, মুসিবতে পড়েছেন, অসুস্থ হয়েছেন, প্যারালাইসিসের বেমার হয়েছে, পায়ে আপনার হাঁটুতে ক্যালসিয়ামের কমি হয়েছে, আপনি যেই কোনো অসুখে পড়েছেন, আল্লাহর কাছে আপনি সবুর করেন, ধৈর্য ধারণ করেন, আর আল্লাহকে বলেন মালিক আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ অসুখ থেকে তুমি আমাকে অব্যাহতি দাও, আল্লাহ তুমি আমাকে শিফা দাও, আল্লাহকে এই কথাটাই আপনি বলবেন। বন্ধুগণ, যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহ একটা উপহার দিয়েছেন, সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে আছেন। দ্বিতীয় যেটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ বললেন হে নবী ওই ধৈর্য ধারণকারীদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। বলুন একবার আলহামদুলিল্লাহ। সবাই ধৈর্য ধরতে পারে না বন্ধুগণ, আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর কাছে একজন মহিলা, মা বোন ভালো করে শোনেন, যারা অসুস্থ আছেন, যারা বেমারে পড়ে আছেন, আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, কিন্তু মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আমার জন্য একটু আপনি দোয়া করুন। ওই মহিলাটি কেমন? মহিলাটির ব্যাপারে হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার।
মহিলাটি দেখতে এত কালো কুৎসিতা। হাদিসের রাবি হচ্ছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি আতা ইবনে রাবাহকে বলছি, ও আতা ইবনে রাবাহ, তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো না? সেই আতা ইবনে রাবাহ বলেছিলেন, হে ইবনে আব্বাস, এত বড় সংবাদ, এত ভালো কথা, খুশির কথা, যে কে এমন দুনিয়াতে এত খুশ নসিব ওয়ালি আছে যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস বলছেন, দেখো দেখো, ওই যে কালো মহিলাটি চলে যাচ্ছে, এই মহিলাটি হলো জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন আতা ইবনে রাবাহ, ও ইবনে আব্বাস, এই মহিলাটির ভিতরে কোন এমন একটা গুণ আছে, কি এমন গুণে গুণান্বিত, কি এমন এর ভিতরে আল্লাহ খুশুসিয়াত দিয়েছেন বলো তো? ইবনে আব্বাস বলছেন, আতা ইবনে রাবাহ, এই মহিলাটি আল্লাহর নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, দয়ার নবীজি, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আল্লাহ পাক রব্বুল আমিনের নবী বললেন, এ আল্লাহর বান্দে, তোমার কি অসুবিধা, কি জন্য তোমার জন্য দোয়া করব? ওই মহিলাটি বলেছিলেন, নবী গো, আমার শরীরে একটা বিমার আছে, আমার শরীরে একটা অসুখ আছে, যে অসুখটার নাম হলো মির্গির অসুখ। কিসের অসুখ? মির্গির অসুখ। মির্গির অসুখ যাকে আছে, বন্ধু আমার, সে হতে পারে দেখবেন জলে ডুবে মরবে, না হলে আগুনে পুড়ে মরবে। কেননা যখন তার অসুখটা উঠে যায় বন্ধুরে, তখন সে জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। চক্কর কাটতে কাটতে মাটিতে মুখের ভরে পড়ে যাবে, মাটিগুলো হাঁচড়াবে রে বন্ধু। আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরা, দয়ার নবীজি, ওগো আল্লাহর নবী, আমার যখন মির্গির বেমার শুরু হয়ে যায় তখন আমি মাটিতে পড়ে যাই, আর মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, আমি একবারে উলঙ্গ হয়ে যাই, আমি ন্যাংটা হয়ে যাই গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার অসুখটাকে ভালো করে দেয়। নবীজি বললেন, ও আল্লাহর বান্দী, শুনে নাও, ওয়া ইন সাবারতি ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো রে আল্লাহর বান্দি, তুমি যদি সবুর করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সঙ্গে সঙ্গে বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবীজি, আমি যদি অসুখ থেকে ভালো হয়ে যাই তো আমি জান্নাত তো আর পাবো না। দয়ার নবী গো, আমার জন্য এই দোয়াটা করে দেন, যেন আমার শরীর থেকে কাপড়গুলো আর কোনোদিন খসে না যায়। আমি একজন মহিলা মানুষ, আমার ইজ্জত বলে একটা জিনিস আছে গো ইয়া রাসূলুল্লাহ। যখন আমি উলঙ্গ হয়ে যাই, দয়ার নবীজি, আমার শরীরে কোনো কাপড় থাকে না, জ্ঞান শূন্য হয়ে যায়, তখন কতগুলো পুরুষ আমার ইজ্জতের দিকে দেখে, আমার চোখ পড়ে যায় আমার দিকে। নবী গো, আমার জন্য দোয়া করে দেন, আর যেন কোনোদিন জীবনে কাপড় না খসে যায়। নবী বললেন, ও আল্লাহর বান্দি, যাও যাও, আর কোনো দিন তোমার শরীর থেকে কাপড়গুলো খসে যাবে না। আমি বিশ্ব নবী আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিলাম। ধৈর্য কাকে বলে দেখেন মা বোনেরা, ধৈর্য সবাই ধরতে পারে না। আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করবে। তোমার একটাই মেয়ে, আদর করে কত গাছ ওষুধ খেয়ে একটাই মাত্র মেয়ে হয়েছে, তবুও দুই চোখের অন্ধ, কানা বা বিকলাঙ্গ হয়েছে। এই জন্য তুমি আল্লাহর না শুকরিয়া করো না, কেন আল্লাহর কাছে তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ আপনাকেও পরীক্ষা করবে। একটাই আপনার মেয়ে, বিয়ে দিলেন, কিছুদিন পরে আপনার মেয়ের পেটে বাচ্চা আছে, তার স্বামীটা মারা গেল, আপনার জামাই মারা গেল, আপনার মেয়েটা কচি বয়সে বিধবা হয়ে গেল। আপনি ধৈর্য ধরেন, সবুর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো বদলা, ভালো জাযা দেবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। কতগুলো মা বোন আছেন দেখবেন, স্বামী যখন মরে যায়, বাপ যখন মরে যায়, এমন ভাবে কান্না কাটা শুরু করে দেয়, আল্লাহু আকবার, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ পাকের নবী বলছেন, খবরদার উম্মতের দল, শোনো, তুমি তোমার চুলগুলোকে ছিঁড়ে ফেলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটা সুসংবাদ, মসজিদের জালসা ডেলিগেট খাবেন, ওটাও এক প্রকার সরকার, ওটা একটা মসজিদের টাকা মসজিদে লেগে যাবে। খুশির 3 কুইন্টালের মতন বেঁচে গেছে রান্না করা মাংস। যারা খরিদ করার ইচ্ছুক 150 টাকা কিলো মাংস আপনারা রান্না মাংস খরিদ করতে পারবেন। যারা মাংস খরিদ করার ইচ্ছুক, মূল্য দর হলো কিলোতে 150 টাকা। এই 150 টাকা দিয়ে এখনই আপনারা খাবার ভান্ডারে গিয়ে রান্না করা মাংস খরিদ করতে পারবেন। তো ভাইজান, আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটা আমার উম্মতের ভেতরে থাকবে না। মা বোন ভালো করে শুনুন, আপনার স্বামী যদি মরে যায়, বাবা যদি মারা যায়, মা মারা যায়, আদরের স্নেহের সন্তান যদি মরে যায়, অথচ আপনাকে সেখানে অধৈর্য হতে হবে না, আপনাকে সবুরের সাথে কাজ নিতে হবে। এই জন্য নবীজি বলছেন লাইসা মিন্না মাল্লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। যারা ওই সময়ে নারীরা কি করে নিজের চুলগুলোকে আঁচড়িয়ে ছিঁড়ে ফেলে দেয়, নিজের কাপড় চুপড়কে খসিয়ে ফেলে দেয়, নাঙ্গা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, বায়ান ধরে ডাক দিয়ে দিয়ে ডাকে আর কান্না করে, আল্লাহ পাকের নবী বলছেন ওই নারীটা আমার উম্মতের ভিতরে থাকতে পারে না, ওই পুরুষটা আমার উম্মতের ভিতরে হতে পারে না, সেই কোনোদিন আমি তাকে মেনে নিতে পারি না তাকে উম্মত বলে। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন। একজন আল্লাহর বান্দি, একজন মহিলা অঝোর নয়নে কাঁদছে আর বায়ান ধরে ডেকে ডেকে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, এ আল্লাহর বান্দি, ইত্তাকিল্লাহ, সবুর করো, আল্লাহকে দেখে ভয় করো। এইভাবে তুমি কান্নাকাটা করিও না, এইভাবে তুমি বায়ান ধরে কান্নাকাটা করবে না। তোমাকে ধৈর্যের সাথে কাজ নিতে হবে, তোমাকে ধৈর্যের বাঁধকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে। ভাই আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন। বিভিন্ন রকমের পরীক্ষা আমাদের সামনে আসবে, আপনাকে আমাকে মজবুত হতে হবে, মুমিনের পরিচয় দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে পরীক্ষা করেছেন, তার মধ্যে একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার বয়স 13 বছর হয়ে গেল, তার আগে অনেক লম্বা কাহিনী আছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, সন্তান দিলেন। আল্লাহ আদেশ করলেন যে তোমার কলিজার টুকরো সন্তান এবং তোমার এই স্ত্রীকে সন্তান সহ তাকে কাবা ঘরে পার্শ্বে রেখে আসতে হবে। কেউ নেই, বাঘ, ভাল্লুক, শ্রীগাল, হিংস্র প্রাণীর আড্ডা, সেখানে নবী ইব্রাহিম আল্লাহর মহব্বতে পরীক্ষায় পড়ে তাকে রেখে চলে আসলেন। পরীক্ষায় পাশ করলেন। আবার যখন ইসমাইলের বয়স 13 বছর হলো, আল্লাহ পাক আর একটা পরীক্ষাতে তাকে ফেলছেন। দেখি নবী ইব্রাহিম, আমি তোমার কাছে বেশি পেয়ারা না তোমার সন্তান তোমার কাছে বেশি পেয়ারা? রাত্রে শুয়ে আছেন, স্বপ্নের মাধ্যমে দেখছেন আমি আমার কলিজার টুকরো সন্তানকে নিজের হাতে জবাই করছি। একবার বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে? কেউ পারবে না। বন্ধুগণ, সকাল হলো। সকাল হওয়ার পরে বিবিকে ডাকছেন, কলিজার টুকরো সন্তানকে ডাকছেন, ইসমাইল, একমাত্র তুমি আমার সন্তান, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে পেয়েছি রে বেটা। হে আমার কলিজার টুকরো সন্তান, শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে বেটা, হে আমার বৎস কলিজার টুকরো, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি নিজের হাতে জবাই করছি, তোমার রায় কি? বেটারে, তোমার মত কি? এবার সঙ্গে সঙ্গে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বন্ধুগণ, আমার বক্তব্য বিষয় হচ্ছে ধৈর্য, আমার বিষয় হচ্ছে সবর। এবার কলিজার টুকরো বলছে, আমার আব্বা জান, ও গো আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম, আব্বা জান, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন তবে আপনি একবারে দেরি করিয়েন না, অতি বিলম্বে আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করেন। বর্তমান যুগে যদি আজ হতো কেউ, আমার স্ত্রীকে যদি গিয়ে বলি, যারা আমি স্বপ্ন দেখেছি আমার ছেলেকে বের আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, তখন কি বলে, তুমি খুব কুরবানি হও না।
তোমার স্বপ্নের কিছু বলি, ছেলেকে কুরবানি করতে হবে। আশ্চর্য কথা ভাই আমার, বন্ধু আমার। এবার নবী ইব্রাহিম বললেন, হে আমার স্ত্রী সাহেবা অর্ধাঙ্গিনী, কলিজার টুকরো সন্তানকে সুন্দর করে সাজি সুসজ্জিত করে দাও। বন্ধু আমার, নবী ইব্রাহিমের কলিজার টুকরো ইসমাইলকে সাজি সুসজ্জিত করে দেওয়া হলো। দেওয়ার পরে বন্ধু আমার, নবী ইব্রাহিম এবার মিনার প্রান্তের দিকে পাড়ি দিয়েছেন। বন্ধুরে, জবাই করার জন্য একটা অস্ত্র লাগে, একটা ছোরা বা চাকু লাগে। কলিজার টুকরো হাতটা ধরেছে, আর বিশ্বাস সেই নবী ইব্রাহিম এক হাতে কলিজার টুকরো ইসমাইলের হাতটা ধরে যেন হাঁটতে শুরু করেছেন। বন্ধু আমার, যখন মিনার প্রান্তরে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বন্ধু আমার রে, এবার নবী ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পড়ে গেলেন। নবী ইব্রাহিম কলিজার টুকরো সন্তান ইসমাইলকে ধরে এবার বলছেন, আব্বা যান, আমাকে এমনভাবে আপনি শোনাবেন যেন আমার চেহারা আপনার চেহারার সাথে মিলে না যায়, দুটি চোখ যেন একসাথে যেন এক জায়গায় না হয়ে যায়। কেন না, মায়া মমতা এক জায়গায় হয়ে যাবে, আল্লাহর মহব্বতে আপনি পরীক্ষাতে পাস করতে পারবেন না। আব্বা যান, আমাকে এমনভাবে শোয়াবেন কাবা ঘরের দিকে মুখ করে দেবেন। বন্ধু আমার, নবী ইব্রাহিম কলিজার টুকরোকে যখনই আল্লাহর জমিনে শুইয়ে দিয়েছেন, আর শুইয়ে দেওয়ার পর ছোরাটা বের করে এবার গলাতে চালাতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ানাদাইনা হুয়া আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ বলছেন, নবী, ও আমার নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে নবী ইব্রাহিম, তোমাকে আর জবাই করতে হবে না, জবাই করতে হবে না। নবী ইব্রাহিমের এই দৃশ্য দেখে থরথর করে যেন জমিন কেঁপে গেল, আকাশ যেন কেঁপে গেল, সমস্ত গাছপালা যেন নিস্তব্ধ, পশু পাখি সব যেন শব্দ বন্ধ হয়েছে। হায় 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 রে, আল্লাহর পরীক্ষা কেমন যে নিজের কলিজার টুকরোকে জবাই করতে এসেছে। ভাই আমার, বন্ধু আমার রে, আল্লাহ বলছেন, ফারিস্তার দল, দেখো দেখো আমার নবী ইব্রাহিমকে দেখো। তোমরা বলেছিলে আল্লাহ এদেরকে দুনিয়াতে তৈরি করিও না, এদেরকে দুনিয়াতে সৃষ্টি করতে হবে না, এরা দুনিয়াতে মারামারি করবে, এরা দুনিয়াতে হানাহানি করবে, এদেরকে সৃষ্টি করে দুনিয়াতে ঝামেলা করো না। আল্লাহ বললেন, ও ফেরেশতার দলেরা, তোমরা সচক্ষে দেখে নাও আমার নবী ইব্রাহিম কত আমার পিয়ারা, আমার পরীক্ষাতে পাস করার জন্য নিজের কলিজার টুকরোকে জবাই করতে এসেছে। ভাই আমার, বন্ধু আমার, জবাব দিয়েছিলেন ওই সময় ইসমাইল, আব্বা জান, আমাকে আপনি ধৈর্য ধারণকারীর ভেতরে পাবেন। ভাই আমার, বন্ধু আমারে, আল্লাহকে বেশি পিয়ারা করেন, আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে কোনো না কোনো পরীক্ষায় গ্রেফতার করেছিলেন, কোনো না কোনো পরীক্ষায় আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করেছিলেন। তারা পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করেছেন, তার জন্য নবী ইব্রাহিমকে আল্লাহ একটা ফ্যাসিলিটি দিয়েছেন, যেই ফ্যাসিলিটির কথা আপনি শুনবেন তো অবাক হয়ে যাবেন। আমরা নামাজের মধ্যে দারুদ শরীফ পড়ি কি পড়ি না? পড়েন তো? যে দারুদ শরীফটার নাম হচ্ছে দারুদে ইব্রাহিম, বলি কি বলি না? দারুদ ইব্রাহিম। কেন? আল্লাহ তার সম্মানটাকে এত বাড়িয়ে দিলেন, আল্লাহু আকবার। যেই দারুদে ইব্রাহিম আমরা জানাজার নামাজেও পড়ি, আমরা নফল নামাজেও পড়ি, ফরজ নামাজেও পড়ি, তাশাহুদে বসে জানাজাতে আপনি দ্বিতীয় তাকবীরে কি করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা দারুদ শরীফটা পড়ি, না হলে আপনার জানাজার নামাজ হবে না। নবীজির সম্মানটাকে আল্লাহ পাক কত বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, যাও নবী ইব্রাহিম, আমার নবীর নামের সাথে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শেষ নবীর সাথে তোমার নামটাকে এক জায়গায় করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যেইভাবে আল্লাহ নবীর ওপরে শান্তি বর্ষণ করেছেন, তেমনই আল্লাহ পাক নবী ইব্রাহিমের ওপরও শান্তি বর্ষণ করেছেন। তাহলে আল্লাহ পাক এটা তাকে গিফট করলেন, আল্লাহ পাক তাকে এটা পুরস্কার করলেন। আমি বলতেছিলাম বন্ধুগণ, যার যেরকম মেহনত, যার যত কষ্ট, তার পুরস্কার গিফটটা তার বড় হয়, তার বড় হয়, তার বড় হয়। বন্ধুগণ, আমি আর বক্তব্যকে বিলম্ব না দিয়ে আমি খুব তাড়াতাড়ি করে এগিয়ে যাই, যেহেতু হচ্ছে আজকে মসজিদের জলসা, নাকি ভাইজানের আমার?
মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার ভাই, আমার বন্ধুবর হাসান সাহেব, যার ডাক নাম হচ্ছে জামাল, তার এটা একটা মনে উদ্যোগ ছিল যে আমার জীবনের দিন একটা জলসা করব। আর আমাদের মাদ্রাসায় যারা পড়ে বক্তা হয়েছে বক্তা জগতে, তাদেরকে নিয়ে এসে জলসা করব। আমার এটা ইচ্ছা, এটা আমার কামনা। তাহলে এটা হচ্ছে ভালো কামনা, এর চেয়ে তার ভালো কামনা হতে পারে না। মাশাআল্লাহ, ছেলেটা নামাজও পড়ে আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন। আজকে আমরা পরীক্ষার গাড়ি বসে আছি। আজকে আমরা কে পরীক্ষাতে পাস করব, কে ফেল করব, কেউ বলতে পারবে না। তবে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর ঘরকে ভালোবাসার জন্য আজ সেই মসজিদের কাজ কিছু অসম্পূর্ণ হয়ে আছে। আমি শুনলাম নাকি টাইলস বিছাবে, তার জন্য আল্লাহর কোন বান্দা আছেন। মাত্র আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ছোট্ট করে একটা অভিমান করছি। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছ থেকে জলসার কমিটি যিনারা আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিশেষ করে খেড়িয়ার কাতলামারির মানুষ খুব সুখী। আল্লাহ এত সচ্ছলতা দিয়েছেন, যারা বাহির দেশে যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বাড়ি ঘর আলিশান করে বানিয়েছে, বাংলা বানিয়েছেন। আজ এই বাড়ি ঘর আপনার কোনো কাজে আসবে না, সব আপনার পড়ে থেকে যাবে। নবীজি বলছেন মানুষ যখন মরে যায় তখন তার সঙ্গে তিনখানা জিনিস যায়, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, তিনখানা জিনিস যায়। রাসূল বলছেন ফায়ারজু ইসনানি আহলুহু ওয়া মালুহু। বন্ধুগণ, দুখানা জিনিস চলে আসে, আপনার আহাল চলে আসে, আপনার পরিবার আপনাকে রেখে চলে আসে, আপনার মাল চলে আসে, আপনার সঙ্গে যায় না। নবীজি বলছেন ওয়াইয়াবকা ওয়াহিদুন আমালুহু। আপনি এই পৃথিবীতে আল্লাহর জমিনে যেই টুটি ফুটি আমল করবেন, ভাঙা ফুটা ছোটোখাটো কিছু করে যাবেন, ওই আমলটুকুই আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে কিছুই যাবে না। বন্ধুগণ, কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ পাকের রাস্তাতে মসজিদকে ভালোবেসে আল্লাহর ঘরের সাথে মহব্বত করে মাত্র 5,000 টাকা, একজন কোন আল্লাহর যোদ্ধা বান্দা আছেন, মমিন বান্দা আছেন। মৌলানা সাহেব মৃত্যু, মাতা পিতা মারা গেছেন, নীরবনগরে ঘুমিয়ে আছে, বহু কষ্ট করে আমাদেরকে মানুষ করে তারা কবরে শুয়ে আছেন। আজ আলহামদুলিল্লাহ সৌদিয়া যায়, ইরাক যায়, কুয়েত যায়, বিভিন্ন জায়গা যায়, ব্যাঙ্গালোর যায়, কেরল যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি ঘর বানিয়েছি। মাতা পিতার জন্য, সুখের জায়গার জন্য আমি মৌলানা 5,000 টাকা দান করছি। একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমার বাবাকে ক্ষমা করে দেন। এই দানের অসিলাতে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। এইরকম আদরের সন্তান, এরকম স্নেহের মায়া মমতার সন্তান কে আছেন, সেই মা বাবাকে চিন্তা ভাবনা করে একজন মাত্র 5,000 টাকায় একটা কলম দিতে পারবেন, 2,000 করে 5টা কলম দিতে পারবেন, 1,000 করে 10টা কলম দিতে পারবেন। আমি ছোট্ট করে একটা অভিমান করেছি, মসজিদের জালসা বন্ধ, যেই পয়সা আপনার আগুনে পুড়বে না, জলে ডুববে না, আপনার পয়সাটা কাজে লেগে যাবে। আর সবচাইতে দামি দান হচ্ছে আল্লাহর ঘরে আপনি দান করবেন। রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ এর পরিবর্তে আপনাকে জান্নাতে একটা ঘর দেবেন। আলহামদুলিল্লাহ, এই ঘর নয় যেই ঘর হচ্ছে এত দামি ঘর, আল্লাহু আকবার। আর যেই জান্নাতে আল্লাহ আপনাকে এত দামি দামি স্ত্রী দেবেন, আল্লাহ পাক জান্নাতে এত সুন্দর সুন্দর খাবার দেবেন, যেই জান্নাতি মহিলারা এক ফোঁটা যদি থুথু সমুদ্রে ফেলে দেয় 7 সমুদ্র সুগন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, যারা আমার জন্য একটা মসজিদ তৈরি করবে, মান বানা লিল্লাহি মসজিদান, যেই ব্যক্তি আল্লাহর জন্য খুলুসিয়তের সাথে মসজিদে দান করবে, শরিক হবে, সে যদি 1 বড়া সিমেন্ট দিয়ে হোক, বা 1 বড়া সিমেন্ট দিয়ে হোক, বা 1 টলি বালু দিয়ে হোক, বা সে 1 কুইন্টাল রড দিয়ে হোক, বা ধান দিয়ে হোক, টাকা দিয়ে হোক, এক কথায় যে কোনো প্রকারের দানে যদি শরিক হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম একটা জান্নাতের ওয়াদা করেছেন। বন্ধুগণ, আপনাদের কাছে
এটা আমি আবেদন রাখলাম। মাত্র 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা কে আছেন দিবেন। আর মা বোনদের কাছে আমার অভিমান, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আবেদন, আপনারাও যত দূর পারবেন 500, 1000, 2000, 100, 200, 500 করে আপনারা দানগুলো দেবেন। আমার হাতে মাত্র আর 15 মিনিট সময় বাকি আছে। এই 15 মিনিট আপনারা যে যা দেবেন চট করে দেন। তবে আমি কোনো সভাতে আল্লাহ আমাকে অপমান করেননি। মাত্র 5,000 টাকার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি। আপনি বিচলিত হবেন না। এই দশটার মধ্যে তরুণ বক্তা, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, মা বোনদের অত্যন্ত প্রিয় বক্তা, আমাদের জামিয়া রাহিমিয়া কালমানারি মাদ্রাসার নক্ষত্র আমার আজিজা নুরুল ইসলাম রাহিমি মঞ্চে হাজির হয়ে যাবে এই 10টার সময়। তার আগে আমার আজিজা আব্দুল হান্নান রাহিমির হাতে আপনারা এই দানগুলো তাড়াতাড়ি দিয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই সর্বপ্রথমে 1000 টাকা দিয়েছেন। উনি বলছেন, মৌলানা 5 দিন হলো আমার পিতা দুনিয়া ছেড়ে দিয়েছেন। আহারে কি দয়া, কি মায়ার পিতা আর কেমন সন্তান। আল্লাহ 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ, পিতা নীরব নগরে গমন করে গেছেন আল্লাহ, তার কবরকে তুমি নূরে মানওয়ার করবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন বান্দা বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। একজন মেয়ে ছেলে 500 টাকা দিয়েছেন এবং একটা হাতের আংটি দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি রব্বুল আলামিন। তোমার একজন বান্দা 500 টাকা দান করেছেন। রব্বুল আমিন গো, তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ আরেকজন বেনামিতে আল্লাহ একজন তোমার বান্দে একটা আংটি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আচ্ছা আচ্ছা, জি জি দেন। আলহামদুলিল্লাহ, রব নামটা বলেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আমিন গো, তোমার বান্দা কি সাদিকুল আলম, আলহামদুলিল্লাহ রব্বুল আমিন, তোমার বান্দা 500 টাকা এবং 1 মণ ধান দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো, মনের কামনা বাসনা পূর্ণ করে দিবে। আল্লাহ রব্বুল আমিন গো, কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ জানি না, তুমি অন্তর্যামী আল্লাহ, সকলের মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। ভাইজান দেরি করিয়েন না। আরে কমসে কম 5,000 টাকার একটা কলম তো দেখাতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে অনেক ধন সম্পত্তি দিয়েছেন। আল্লাহর নবী কি বলছেন ভালো করে শুনুন। আজ যে বাড়ি ঘরকে টাইলস দিলেন, এসি লাগালেন, কুলার লাগালেন, পুটিং করে সুন্দর করে এমন ঝকঝকে করে দিয়েছেন, বন্ধুগণ শরীরে একটা মশা বসবে না, তার জন্য আপনি কি জ্বালাচ্ছেন? মর্টিন জ্বালাচ্ছেন, অল আউট লাগিয়ে দিয়েছেন, তারপর আপনি মশারি লাগিয়ে দিয়েছেন। কিন্তু ভেবেছেন বন্ধু, হে আমার মা, যেই শরীরে আজকে আপনি আমি বিভিন্ন ধরনের সাবান লাগাই, ক্রিম লাগাই রে বন্ধু আমার, যে আমি আপনি শরীরের চামড়াটাকে নরম করার জন্য কত রকমের ক্রিম ব্যবহার করে, যেদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কোটিপতি মানুষ যারা কবরে শুয়েছেন তাদের কবরে গিয়ে দেখুন তোরে আব্বা কত বড় বড় কাঁটার গাছ বের হয়েছে, কেউ একবার তাকে ঝাঁকি মেরেও দেখতে যায় না। বাবার মরা 6 মাস হয়ে গেল, বাবার মরে যাওয়া 1 বছর হয়ে গেল, একদিন দেখে আসি তো আব্বার কবরটা কেমন হয়ে আছে। ভাই আমার, বন্ধু আমার রে, যেদিন আপনি মরে যাবেন হে আমার আব্বা, সেদিন আপনার ছেলে আপনাকে রেখে চলে আসবে। নবীজি বললেন যখনই 40টা কদম যখন রেখে দেবে, তখন আপনি আমি কবর থেকে আমি আপনার ছেলের বা আত্মীয় স্বজনেরা যেদিন কবরে রেখে মাটি দিয়ে চলে যাবে, সেই দিন আপনি কবরে বসে বসে ওই পায়ের জুতা চপ্পলের আওয়াজগুলো আপনি শুনতে পাবেন। তখন বলবেন
ওরে আমার আত্মীয় স্বজনেরা, ওরে আমার কলিজার টুকরো আব্দুল জব্বার, ওরে আব্দুর রহমান, ইয়া তো মায়ের জিনিস রে বেটা, আজকে আমাকে তোরা কোথায় রেখে চলে গেলি? পায়ের জুতা চপ্পলের আওয়াজ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। ভাই আমার, কিছুই সঙ্গে যাবে না, সব পড়ে থেকে যাবে। বন্ধুগণ, যেদিন আপনি মরে যাবেন, যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, সেদিন আপনার নামটা বদলে যাবে। সেদিন আপনার নাম আব্দুল হান্নান থাকবে না, সেদিন নাম আপনার আব্দুল মান্নান সালাফি থাকবে না, সেদিন আপনার নাম জমশেদ আলী হাজি সাহেব থাকবে না, সেই দিন আপনার নামটা হয়ে যাবে লাশ, সেদিন আপনার নামটা হয়ে যাবে মাইয়াত। বন্ধুরে, যখন ওই লাশটাকে নিয়ে যাওয়া হবে, ওই সালাফি সাহেবের জানাটা যখন নিয়ে যাওয়া হবে, তখন কেউ বলবে না যে সালাফি সাহেবের মরণ খাটলিটা ভালো করে নিয়ে চলো, নাহলে কষ্ট পাবে, দুঃখ পাবে, এইরকম কথা কেউ বলবে না। বলবে মাইয়াতকে কষ্ট যেন না হয়। বলে কি বলে না? ভাই আমার, বন্ধু আমার, শুধু তাই নয়, আজ আমি মাথায় টুপি দিয়ে আছি, কোট সাদরি পরে আছে, আপনি বিভিন্ন রকমের কাপড় পোশাক পরে আছেন। বন্ধুগণ, যেদিন আপনি মরে যাবেন, আপনার শরীরে কিছুই থাকবে না রে বন্ধু। এমন একটা পোশাক আপনাকে দেওয়া হবে, আমাকে এমন একটা পোশাক দিয়ে দেওয়া হবে, যেই পোশাকটার জন্য কোনো টেলার লাগবে না, যে পোশাকটার জন্য কোনো সুতাও লাগবে না, যে সুতার জন্য যার কোনো ড্রেস হবে না, যার কোনো পকেট থাকবে না, বিনা পকেটের লেবাস, যার নাম হয়ে গেল কাফন। কাফন কাফন। হে আমার বন্ধুরা, যেদিন আপনি মরে যাবেন রে বন্ধু, সেদিন আপনার টাইলসওয়ালা মার্বেলওয়ালা বাড়ি থাকবে না, এসি কুলারওয়ালা বাড়ি থাকবে না, টিনের বাড়ি থাকবে না, ছাদের বাড়ি থাকবে না, সেদিন আপনার বাড়িটা বদলে নাম হয়ে যাবে কবর। নামটা কি হবে? কবর হয়ে যাবে। আপনার লেবাসের নাম বদলে গেল, বাড়ির নাম বদলে গেল, আপনার নাম বদলে গেল। যখনই আপনি মরে যাবেন, তখন আপনার বাড়ি বলবে টাটা, বাই বাই, যাও যাও, তোমার সাথে কোনো দোস্তি নেই, তোমার সাথে আমার কোনো খাতির নেই। বন্ধুগণ, এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহু আকবার। ইনি আলহামদুলিল্লাহ। দেখেন, এরা যেরকম পয়সাওয়ালা লোক, কিন্তু দানগুলা হচ্ছে খুব ছোট ছোট। আর আমি সাহসও পাই না, যেহেতু দেশে জালসার অভাব নাই, আবার কাতলামারি মাদ্রাসায় জালসা হলো, আপনারা দিলেন, তো আমি যেরকম লোক সেরকমভাবে দান চেয়েছিলাম। তো আল্লাহ এই 17 বছর জীবনে জালসা জগতে কোনোদিন অপমান করেননি। একজন কোনো যদি ভাই জানাবার 5,000 টাকা দিতে না পারেন, তো কমসে কম আমি 50 করে দিলাম। 2,500 করে 2টা কলম কেউ দিতে পারবেন না। আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বীর যোদ্ধা বান্দা মাত্র 2,500 করে 2টা যদি হন, তো কমপক্ষে 5,000 টাকা আমি চেয়েছি, সেটা আদায় হবে ইনশাআল্লাহ। 2,500 টাকা আমি দিব, আমার নামে হাজি ইউসুফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজি ইউসুফ আলী সাহেব উনি 2,500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আমিন গো, তোমার বান্দা রব্বুল আমিন গো পবিত্র জায়গা থেকে ঘুরে এসেছেন। আল্লাহ, হে আল্লাহ, মাতা পিতা কবরবাসী হয়েছে। আল্লাহ রব্বুল আমিন গো, আমার ইজ্জতের সম্মানের দিকে দেখে আল্লাহ আমাকে অপমান করেনি। রব্বুল আমিন, তুমিও তাকে হাসরের মাঠে আল্লাহ তুমি বেইজ্জতি করিও না। ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আবার 2,500 টাকা একটা হলো। হাজি ইউসুফ আলী সাহেবের একটা কেউ জোড়া হতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, জায়গা পছন্দ করলেন। জায়গাটা কে দিয়েছিল? 2 জন এতিম ছেলে, যার নাম হচ্ছে সাহাল এবং সোহাইল, তারাই দান করেছিল। 2 জন একটা সঙ্গী হবেন, মাত্র 2,500 টাকা দিয়ে। কে দিলেন ভাইটা? আলহামদুলিল্লাহ। বলুন, একজন মৌলানা সাহেব আমি 2,500 টাকা দান করব। আল্লাহর ওয়াস্তে জোড়াটা হবেন কে, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আপনার পরবর্তী বক্তা চলে আসবেন, সময় শেষের মধ্যে আমাকে বারবার ঘড়ি বলছে তুমি সতর্ক হও, তোমার বিদায়কালের সময় হয়ে আসছে। বন্ধুগণ, আর একটা আমি জোড়া চাইছি। আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, আপনারা চট করে দানগুলো দেবেন। আমি আপনাদের কাছ থেকে বাস আর মাত্র 5 থেকে 7 মিনিটের মেহমান। আর যে যা পারবেন আল্লাহ
আল্লাহর বাস্তে 10 টাকা 20 টাকা করে আপনারা সকলে আপনারা দানগুলো দিয়ে আপনারা সকল মিলেই শরীক হয়ে যান, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আমিন একজন মহিলা 2টা চাঁদির পলা দান করেছে। রব্বুল আমিন তুমি তাকে ভালো যাজা বদলা দান করে আল্লাহ। রব্বুল আমিন গো তুমি তাকে সুন্দর আল্লাহ প্রতিদান কিয়ামতের মাঠে নিও আল্লাহ, জান্নাতি অলংকার আল্লাহ তুমি তাকে দিয়ে ভরে দিও আল্লাহ। রব্বুল আমিন গো কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, মাওলা তুমি অন্তর্যামী আল্লাহ, সকলের মনে কামনা বাসনা পূর্ণ করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। চটচট করে দেন ভাই। একজন মেয়ে ছেলে কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, আরেকটা নাকির ফুল দিয়েছে আল্লাহ। রব্বুল আমিন গো তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। দেখা দিয়া দয়ার নবী ছুপে যেও না, তোমার মতো দয়ার নবীজি আর পাব না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আমিন তোমার বান্দা এখানে দিয়েছিল 500 টাকা খোদা মসজিদে দিল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা। তুমি বিলে হাসুর দিলে রেহাই পাব না, তোমার মতো দয়ার নবী আর পাব না। দেখা দিও দয়ার নবীজি ছুপে যেও না, তোমার মতো দয়ার নবী আর পাব না। বন্ধুগণ চটচট করে আসেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আমিন গো একজন বেনামিতে 510 টাকা দান করেছেন আল্লাহ। রব্বুল আমিন গো কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি জানো, তুমি শোনো, তুমি দেখো। আল্লাহ রব্বুল আমিন 1010 নয় 1 লক্ষ বলে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। দেরি করিয়েন না, চটচট করে আসেন। উফ, সুবহানাল্লাহ। রব্বুল আমিন একজন ছোট্ট মেয়ে বাবার জন্য 20 টাকা দান করেছে রব্বুল আমিন। ইয়াতিমা মেয়ে আল্লাহ, দেখতে গেলে বুকটা ফেটে চৌচির হয়ে যায় রব্বুল আমিন। দুনিয়াতে যার বাবা নাই, দুনিয়াতে আর কিছু নাই রব্বুল আমিন। মা বাবা এমন একটা সম্পত্তি গো আল্লাহ, মরে যাওয়ার পর কোটি কোটি মিলিয়ন টাকা দিয়েও পাওয়া যায় না গো আল্লাহ। স্ত্রী মরে যেতে গেলে স্ত্রী পাওয়া যায় রব্বুল আমিন। মা বাবা এমন একটা বড় সম্পদ আল্লাহ, যাদের মাতা পিতা নাই তার স্বাদ তারাই তো বুঝে জানে রব্বুল আমিন গো। একটি মেয়ে ছেলে 40 টাকা দান করো আল্লাহ। রব্বুল আমিন তার পিতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। পুলসিরাত তো দেখি দয়ার নবী কান্দেন যারে যার। হায় উম্মতি কেমনে হবি পার। পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। চুল হইতে অধিক সরু, খোর হইতে ধার। গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। পুলসিরাত দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। আল্লাহ বলেন ও নবীজি কান্দিও না আর। মুমিন বান্দা পার হইবে বিজুলির আকার।
পুলসিরা তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর জ্বলবে না মিতে 200 দিল। এই দান কথা তুমি করো হে কবুল, এই দান কথা তুমি কবুল করিবে, ইয় পরকাল কথা সুখের বানাবে। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উদারিয়া দাও কথা তোমার দয়াতে। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও কথা তুমি নিজ মন মতো। আলহামদুলিল্লাহ। আর জ্বলবে না মিতে 600 দান, এই দান কবুল করো তুমি রহমান। মর পরে দাও তার জান্নাতে আদান, যত আশা যত খোদা পুরো করে দেবে, মর পরে খোদা তার জান্নাত দানিবে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, মুখে দাড়ি মাথায় টুপি গাজায় মারলি টান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। 2023 সালের মুসলমান, দোতলা মসজিদ বানায়া দিলি, আপন ঘরে তোরা শুয়ে রইলি, তোরা দিলি নায়া জান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম। 2023 সালের মুসলমান, নবীর সুন্নাত ভুলে গেলি, বিরাট কোহলিকে আপন করিলি। রঙি বিরঙ্গের চুল ছেটে সাজলি রে মস্তান। হায় 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 রে মুসলমান। বন্ধুগণ, সময় শেষ। আমার আজিজা নুরুল ইসলাম বাহিনীকে তুমি তাড়াতাড়ি মঞ্চে নিয়ে এসো। তো বন্ধুগণ, একবারে ঠিক